আর ইমানের তিনটে লক্ষণ হলো কি জানেন? যখন কারোর মধ্যে কোরআন পড়া হবে, কোরআন শোনা হবে, এই বাম দিকের স্তন যে রয়েছে, স্তনের বামের নিচে যে মাংসটা রয়েছে, এই মাংসটা তার তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানের 1 নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর হলো কোরআন শুনলে তার গায়ের লোমগুলা খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানের দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণ হলো যার সামনে কোরআন পড়বে আনন্দ পাবে, মনের ভিতরে আনন্দ জাগবে। এটা হলো তার জন্য 3 নম্বর ইমানের লক্ষণ। মুসলমান বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। প্যারা নবী যখন মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতেন, ও মুসলমান গো, পশু পাখি, তরুলতা, গাছপালা, মক্কার জমিনে মানুষ তারা শোনার জন্য পাগল হয়ে যেত। এ কোরআনের কত দাম দেখতে বলি, শুনেলেন? আমি এর আগেও বলেছি, ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বুঝেন না আপনারা? কি গো, প্রতিযোগিতা বুঝেন না? প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। খ্রিস্টানদের একজন পাদ্রী, তিনি ছিলেন জাজ, তিনি ছিলেন জাজম্যান। তিনি সমস্ত পরীক্ষা নিতেন। প্রতিযোগিতার তিনি হেড কমান্ডার ছিলেন। ইতিমধ্যে সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুর মানুষদেরকে ডাকা হয়েছিল। ডাকার পরে বলেছিল, তোমাদের ধর্মগুরু, তোমাদের ধর্মের থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। কবে? প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। আর একটা লাল সুই দেওয়া হবে, ওখানে টিপন দিবে, সঙ্গে সঙ্গে তোমাদের লেকচার বন্ধ করে দিতে হবে। সমস্ত ধর্মের মানুষ জমা হয়ে গেল, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে। ও মুসলমান, ভালো করে শুনবেন, সমস্ত ধর্মাবলম্বীদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। শেষের বেলায় মুসলমানদেরকে টাইম দেওয়া হলো 10 মিনিট। যাকে টাইম দিলেন তিনি কে? তিনি কারি আব্দুল বাসির। তাকে দেওয়া হলো এ মুসলমান 10 মিনিট। কিন্তু কারি আব্দুল বাসির এদিক সেদিক করতে করতে গিয়ে 2 মিনিট শেষ থাকলো। আর মুসলমানরা বলছে, কি হলো? আজকে আমাদের ধর্মকে পিছিয়ে যাবে, আমাদের ধর্মগ্রন্থকে পিছিয়ে যাবে। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল। আরো এই করতে করতে আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট বাকি 6। মুসলমানরা বলতে শুরু করে দিল, আল্লাহ কি হবে? আল্লাহ, তোমার কোরআনের কি ইজ্জত থাকবে না? তোমার কোরআনের কি মান থাকবে না? মাবুদ গো, সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারি আব্দুল বাসির, তাকে বলা হলো, শুরু করো। মুসলমান, যে কোরআন, যে সূরাটা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন, সেই সূরাটার নাম হলো সূরা রহমান। আর রহমান এই সূরা দিয়ে কারি আব্দুল বাসির কানে হাত দিয়ে যখন শুরু করে দিল, সমস্ত মানুষ পাগল হয়ে গেল। যিনি জাজম্যান, যিনি ছিলেন, 10 মিনিট থেকে 30 মিনিট হয়ে গেল, 30 থেকে 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। সবাই ধাক্কা দিয়ে বলে, জাজম্যান, সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। আর মুসলমানদের ঘন্টা পার হয়ে গেল, তারপরও কেউ জাজম্যান লাইটে বাড়ি দেয় না। কেন? লাল সুইচ টিপে না। তার বিচার হবে জাজম্যানের, তাকে আদালতে তোলা হবে। এ মুসলমান দরদি, তিনি জাজম্যান ছিলেন। তার জ্ঞানটা যখন ফিরে গেল, ঝট করে বলে, ও ভাইয়েরা শোনো, সমস্ত ধর্মগ্রন্থের মানুষ সবাই 10 মিনিট করে টাইম দিয়েছ, আমি শুনেছি। কিন্তু এ কোরআন এত পবিত্র, এত পবিত্র। এ কোরআন তো কারো রচিত বাণী নয়, এটা তো কারো
লিখিত বাণী নয়, এটা হলো স্বয়ং স্রষ্টা যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিন তথা কুল কায়নাতের মালিক। এই মালিকের তরফ থেকে পবিত্র কোরআন এসেছে। যখন পড়া শুরু হয়ে গেল আমি আর স্থির থাকতে পারি না, আমি কোরআন শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলো। এই মুসলমান বিরোধী এই কোরআন, আদি কোরআন সত্যবাদী, এই জন্য বেঈমান কাফের মুশরিকের দলেরা এই কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো মুসলমান জাতি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে এ কোরআনকে ইনশাআল্লাহ কোন বেঈমান শেষ করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার যারা তুললেন না তার মানে কি তারা কোরআনের দুশমন নাকি? নাকি মনে হয়? হ্যাঁ, আজকাল জালসাতে গিয়ে অনেকে বলে হুজুর একবার ডাকেন, হুজুর একটু বসান, একটা কথা শুনেলেন। যারা দেখবেন ছোটবেলা থেকে মা বাপের কথা শোনে না তারা মৌলভী শালার কথা শুনবে, এ কথা বলে না কেন? যারা মা বাপের কথা শোনে না তারা মৌলভীর কথা শুনবে? মৌলভী বসতে মিলে বসবে? ও জানতে হবে হারামি সন্তান, বাপের হারামি সন্তান ওরা। ছোটবেলা থেকে মা বাপের কথা শুনে না যে আর মৌলভী ডাকবার মৌলভী বসতে বললে বসে বলবে, কখনোই বসবে না, জানতে হবে সে হারাম। ভাইরা আমার বাবা জীবনেরা, তো যারা কোরআনকে মানলেন না, কোরআনের জন্য হাত তুললেন না, তার মানে কি জেনে নিব আমরা? আমরা কি বুঝলাম? যে সে কোরআনের দুশমন, কোরআনকে ও মন থেকে মানে না, নাকি বুঝলাম? আপনারা বলুন। আর একবার ডানে ভাই পিছনের সামনে পড়ে নি সকলে ইনশাআল্লাহ সবাই মিলে বলি, মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এটা সবাই তুলেছে, কেউ মানে ওষুধ ঘা পড়িয়েছেন না, ঘা বলে তো জুলুমি লাগে, বুঝলেন? আপনারা বলেন না এর থেকে নিচে নামতে হবে? হ্যাঁ না, নিচে নামার এখন ওষুধ আছে, অসুবিধা নাই। এ বাপ, আমি আজকে একটা কথা আপনাদেরকে বলি ফেলি, এর আগে বলিনি কোথাও। আমি গত 2-3 বছর হয়ে গেল রমজান মাস শুক্রবারের দিন আমি ভাবছি এক জায়গায় মাদ্রাসার কালেকশন করতে হচ্ছে, কালেকশন। তো ওই যে ইসলামপুরে আপনার ওই মাথাটার কাছে একটা দোকান আছে, মৌলানা খলিল সাহেবের বেটা দোকান ছিলেন তো নাকি? হ্যাঁ, অনেক কিছু ওখানে বাপ জমে বসেছে। আর হাফেজ নাসির সাহেব তিনি তো দুনিয়ার দিকে চলে গেছেন, তিনার তো ইসলামপুরের দোকান ছিল কাপড়ের। তা আমি মাদ্রাসার কালেকশন করে বলেছি বসেছি। তো ওই মাস্টার নিয়ে 3-4টে মাস্টার মানে আসলেও তারা মৌলবী বিদ্বেষী, বুঝলেন না? আমার মনে হচ্ছে ইসলামকেও তারা মনে হয় ভালো চোখে দেখে না। দেখেন যারা কিছু লোক আছে মৌলবীদেরকে দেখতে পারে না, ও জেনে নিতে হবে সে কোরআনকেও ভালোবাসে না, ও ইসলামকেও ভালোবাসে না। দেখলেন আপনি? আছে কিছু লোক আছে দেখবেন মৌলবীদেরকে জীবনেও যারা এক পাত খুলে না, আবার তাদেরই চাটাং চাটাং মৌলবী পরের বাড়ি হয়েছে, কিন্তু জীবনে খোঁজে দেখেন ও জীবনও দিবে না, খোঁজে দেখেন দিবে না, কিন্তু যারা দিবে তারা কিন্তু বুঝবে না। এটা হচ্ছে আমাদের পৃথিবীর নীতি। তো আমি ভাবছি এই বসছি শুক্রবারের দিন রমজান মাস, তখন আমাকে মাস্টার একজন বসে এইখানে একটা প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। তো ভালোই বসাইছে মনে হয়েছে নাকি? আমি দেখো এখন কি জব দেবো, রোজার মাস আমি কি বসাবো গো, রোজা আছে আমি? হ্যাঁ, ও তাই তো, আমার তো খেয়ালই নাই। এক কথা তো কথা হইতে হইতে বা বিরাট তর্ক শুনে আমি বলছি তর্ক তো করা যাবে না। আমি একটা কথা বলে বলেছি, এমন একটা কথা বলেছি একেবারে তেলে আগুনে একেবারে মরিচ একেবারে জ্বলিয়ে পুড়িয়ে একেবারে শেষ। আমি বলছি শোনেন, আমরা কিছু কিছু কথা বলি নিয়ে চুপে থাকি। কেন জানেন? আমাদের এই যে সাইনবোর্ড আছে, এই যে সাইনবোর্ড,
মানে ইয়ারা বা বহু দোষ বুঝছেন না, হ্যাঁ? তাহলে তার লেগে আমরা কিছু বলিনি। আমরা এমন এমন কথা বলতে পারবো যা বলতে পারি বলিনি, আপনারা 1000 দিন লাগলে। তো সেই মাস্টাররা আজ পর্যন্ত দেখা হলে বলে হ্যাঁ ওদের ভালো আছেন, আমরা আর কোনোদিন কারোর বিরুদ্ধে কিছু বলিনি, কোনোদিন বলিনি। ঠিক হয়ে গেছে। তো আমি একটা কথা বলার উদ্দেশ্য হলো, বাপ আজকে আমাদের দোষ আছে। দোষটা কি? আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, বাংলা শেখাই, অঙ্ক শেখাই, মাস্টার বানাই, ডাক্তার বানাই, জজ বানাই, ব্যারিস্টার। অবশ্যই বানাবেন, কোনো বাধা নাই, অবশ্যই বানাবেন, প্রয়োজন, দুনিয়াতে দরকার, এটা দরকার। অবশ্যই ছেলেকে ইংলিশম্যান করুন, মাস্টার ডাক্তার বানান। আজকে আমাদের দেশে অনেক মাস্টার আছে, অনেক শিক্ষিত ছেলেরা আছে, ইংলিশে দুটো ফুটফট কথা বলতে পারে। তালবেইলদেরকে ধরে বলে, এই শোন, ইংলিশ জানিস, ইংরেজি জানিস, অঙ্ক জানিস? ওই তালবেইলরা যদি তাকে বলে যে তুমি মুসলমান না হিন্দু, বলে মুসলমান। তুমি আরবি জানো, তুমি কোরআন জানো, তুমি কোরআন পড়তে পারবা? যে মুসলমানের বাচ্চা, বলো তোমাকে ইংলিশে পড়িয়ে তোমাকে খবর দেবে, বলো। এটা যদি তাকে উত্তর দেয়, তোমার মুখ উঁচা থাকবে? আরে ইংলিশ তো দেশে ফুটফট করে বলে দিতে পারে। যাও সৌদি আরবে চলে যাও, ইংল্যান্ড আমেরিকায় চলে যাও, ফ্রান্স জাপানে চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংলিশে কথা বলে। কি বুঝলেন আপনারা? বলেন, কথা বলো না? হ্যাঁ, যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে না? আরবি আজকে আমাদের জরুরি এবং কর্তব্য ছিল আরবি শিক্ষা। ফরজ, কোরআন শিক্ষা হলো ফরজ, ফরজ আইন। প্রতিটি নর এবং নারীর জন্য, প্রতিটি মুসলমানের জন্য কোরআন শিক্ষা হলো জরুরি, ফরজ। এটা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমন কোরআন শিক্ষাটা মুসলমানদের জন্য ফরজ। প্রতিটি নর এবং নারীর জন্য শিক্ষা করা হলো ফরজ। যদি শিখতে হয়, এখান থেকে যদি সুদূর দেশ পাড়ি দিয়ে যেতে হয়, তাও যাও, কিন্তু তোমাকে শিখতে হবে, শিখতে হবে, এটা প্রয়োজন। আজকে আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি আল্লাহওয়ালারা, এ কোরআন নিজে শিখুন, ছেলে মেয়েদেরকে শেখান এবং ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। আপনি ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানান, বাধা নাই, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন। হ্যাঁ মুসলমান, আজকে প্রতিটি ঘরে যদি কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, আমাদের সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের পাড়া প্রতিবেশী সব সুন্দর আলোয় আলোকিত হয়ে যাবে। মুসলমান এই কোরআনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, বাঁচতে হবে বাবা। এই কোরআনকে বাঁচানোর জন্য, এরকম হাফেজে কোরআন তৈরি করার জন্য আজকে একটা নয়, আগামীতে ইনশাআল্লাহ আরো এর 3-4 ডবল করে হাফেজে কোরআন যেন তৈরি হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করার দায়িত্ব হলো আমাদের এবং আমাদের কর্তব্য। তাই মুসলমান দরদি, এই কোরআন চিন্তা করতে গেলে খালি হাত উঠালে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হবে না, নিজের পরিশ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, সম্পদ দিতে হবে, তারপরে কোরআনকে মজবুত করতে হবে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন কাফের বেঈমানদের সঙ্গে যখন ইসলামের সংঘর্ষ শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, গেছো ইসলামকে বাঁচাবা, দিনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, বলো। সমস্ত সাহাবারা নিজের জীবনকে বাজি রেখে তাদের সমস্ত সম্পদ আল্লাহ নবীর দরবারে হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, লাখের ফুল পর্যন্ত দিয়ে দিলেন। মহিলারা নিজের কলিজার টুকরা পর্যন্ত দিয়ে দিলেন। রাসূলুল্লাহর দরবারে একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, ও রাসূল,
আমার বাড়িতে কোনো জিনিস দেবার নাই নবী গো, আমি আমার 2 বছরের বাচ্চাকে এনেছি গো নবী, আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। ওগো নবী, আপনি আমার কলিজা সন্তানটাকে নিয়ে চলে যান। আল্লাহ রাসূল বলে, পাগলি, এই কাপে ছোট্ট বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, পাগলি বল, এই বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, ও রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে বলো, ও মুসলমান শুনেলে, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চার সম্পদের থেকে, গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃতিক মুমিন হবেন না। মুসলমান, নবীর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত বেঁধে দিব। আমি লম্বা বায়ান নয় বা, ও মুসলমানেরা, কোরআনকে জিন্দা करने वाला, কোরআন কে মজবুত करने वाला, দিন কে হেফাজত करने वाला, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, মুসলমান গো, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা নয়, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে যায়। বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ে আত্মীয় শুধু ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। এ মুসলমান, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তাই কোরআনকে বাঁচানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। এ মুসলমান বলে, হুজুর আমার কাছে জাল আছে কিন্তু মাল নাই, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি, না রে তাকবীর, বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে ভাই পিছনে সামনে উপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকার দাতা আব্দুল খালেক মাস্টার, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তিনি বলেছেন 50 ব্যাগ সিমেন্ট। মাস্টার আব্দুল খালেক সাহেব তিনি 50 ব্যাগ সিমেন্ট দিবে বলেছে। একবার জোরে বলি না রে তাকবীর। আগে সাউন্ডটা বাড়াও, খুব চিল্লাতে হয়েছে আমাকে, বলো মাথা হয়ে গেল। এই প্রথম সাউন্ডটা কি করছে, ওটা বন্ধ রেখেছো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহু আকবার। হে মুসলমান দরদি আমার ভাইরা, এই দেখেন মাস্টার আব্দুল খালেক তিনি 50 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও, সম্পদ তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দাও। কিন্তু মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। আল্লাহ কত সাথে আল্লাহু আকবার, আল্লাহু আমি কে কোন দিকে দেখছো, কোন দিকে কে আছে, এদিকে কোন দিকে দেখছিলাম, দেখতে পাবো নাকি? এটা বেলটা কত সরা সরানোর পেছনে সরা আছে, কত ছেড়ে দেন, কত ছেড়ে দেন না, এই ধরুন না, এই ধরুন না, এবারে 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 কি সামনে কাজ গেছে না, এখানে থাক, আপনি নিজে বসেন। এই দেখেন আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা নগদ। একবার জোরে সোরে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর।
আল্লাহ রাফিয়ারা বান্দা এখানে গছিল সর্বপ্রথম এতে নগদ 10,000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন কিবা দোয়া করি আমি এ করিডোর পানা আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না তার গাফার তুমি অগফাক বাড়ি মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ও মুসলমান সর্বপ্রথমে হুজুর আল্লাহর বান্দা 10,000 টাকা আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি বাপরে। ও মুসলমান বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহর কোরআনের জন্য দিলে কোরআন জিন্দা হবে দিন জিন্দা হবে ইসলাম জিন্দা হবে মাদ্রাসা জিন্দা হবে মক্তব জিন্দা হবে। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপ সোনারা ও মুসলমান দরদি 1 নম্বর হয়ে গেল নাম্বার 2 আর 1 নম্বর 10,000 টাকা ইনশাআল্লাহ। আজকে এই বোমাইপুর হাফিজিয়া মাদ্রাসা এ মুসলমান কোরআন জিন্দা তৈরি করার কারখানা কোরআন মজবুত করার কারখানা দিনকে জিন্দা করার কারখানা দিনের হেফাজতের কারখানা এই কারখানাকে টিকিয়ে রাখার দায়িত্ব এবং আমাদের আপনাদের সকলে। তাই এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। এটা হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই মা বাপ কবরে চলে গেছে জমি গাড়ি মানে সম্পদ দিয়ে চলে গেছে